হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুটোর মধ্যে কোন লোকটি সেভ রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ছেলেটি হলো সেভ রয়েছে, কারণ সে জলের নিচে রয়েছে, নিঃশ্বাস নিচ্ছে। মৌমাছি তাকে জলের নিচে গিয়ে কামড়াতে পারবে না। আর দ্বিতীয় ছেলেটি মৌমাছি গাছে গিয়ে আগুন ধরাচ্ছে, তাকে মৌমাছি কামড়াচ্ছে, সে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে স্মাগলার। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ছেলেটি হলো স্মাগলার, কারণ তার কাছে সব ধরনের জিনিস রয়েছে, তাই সেই হলো স্মাগলার। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তুমি দুইটি রাস্তা দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন রাস্তাটি তুমি বেছে নেবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ গরম জলের মাঝখান দিয়ে গেলে পা পুড়ে শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় রাস্তাটি হলো বরফের মাঝখান দিয়ে গেলে তবু কষ্ট সহ্য করে ঠান্ডার মধ্যে দিয়ে যাওয়া যাবে। তাই আমার দ্বিতীয় রাস্তাটি সবথেকে সুরক্ষিত বলে মনে হচ্ছে, তাই মেহুল দ্বিতীয় রাস্তাতে যাবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুইজনের মধ্যে কে মূর্খ। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মেয়েটি হলো মূর্খ, কারণ সে নিচের মধ্যে দেখাই যাচ্ছে যে সে উপরের দিকে উঠছে, তবু সে গলা বের করে দিয়েছে, তার গলার মধ্যে চাপ পড়ে সে জিহ্বা বের করে দিয়েছে, সেই হলো আসল মূর্খ। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ, বৃদ্ধা মহিলা ও একটি বাচ্চা। এই দুজনের মধ্যে এখানে কে বেশি বিপদে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বৃদ্ধাটি সব থেকে বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে বৃদ্ধ হয়ে রয়েছে, হাঁটাচলা করতে বেশি করবে না, ট্রেন অনেক কাছাকাছি চলে এসে তাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাটি অবুঝ হলেও তবু সে লাইন থেকে দৌড় দিচ্ছে, তবু সে বিপদের মধ্যে নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বউটির উপরে ডাইনি ভর করেছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে তৃতীয় মহিলাটির উপর ডাইনি ভর করেছে, কারণ ডাইনির চুল তার পায়ের সংস্পর্শে গিয়ে তার সামনে গিয়ে রয়েছে, তার উপরে ডাইনি ভর করেছে। আর তারও চোখ লাল, ডাইনিরও চোখ লাল, তাই ডাইনি তার উপরে ভর করেছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বোতলটির মধ্যে বিষ রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে তৃতীয় ছেলেটির বোতলের মধ্যে বিষ রয়েছে, কারণ মৌমাছি বোতলের ভিতরে ঢুকেছে, তা সে সেখানে মারা গিয়েছে এবং আশেপাশে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। সে খেয়ে লোকটি খাচ্ছে, সেও মারা যাবে, তাই এই বোতলের মধ্যে বিষ রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা মেহুল ও একজন রোবটকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো মেহুল এখানে কিভাবে বাঁচবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মেহুল দড়ি থেকে ঝাঁপ দিয়ে গিয়ে বালতির কাছে গিয়ে আগুন বালতি দিয়ে জল দিয়ে নিভিয়ে সে সেখান থেকে পালাবে। তোমার কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।